হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের সোশিওলজি মাইনর সাবজেক্টটা এসএসসি পেপারে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 100% কমনযোগ্য সাজেশান নিয়ে আলোচনা করব এবং কেবলমাত্র সাজেশান নয়, 15 নম্বরের 5টি প্রশ্নের উত্তর তোমরা আজকের ক্লাসে পেয়ে যাবে। প্রথমে তোমাদের একটু কোয়েশ্চেন প্যাটার্নটা বলে দিই। তোমাদের টোটাল 50 নম্বরের পরীক্ষা হবে মাইনর সোশিওলজির এসএসসি পেপারটা। এখানে দু ধরনের প্রশ্ন থাকবে, এক হচ্ছে 15 নম্বরের প্রশ্ন, আর এক হচ্ছে 5 নম্বরের প্রশ্ন। 15 নম্বরের প্রশ্ন দুটো অ্যান্সার করতে হবে এবং 5 নম্বরের প্রশ্ন 4টে অ্যান্সার করতে হবে। এই হচ্ছে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন। এবারে 15 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে ভালো করে দেখে নাও। প্রথম প্রশ্ন কি হচ্ছে দেখো, লিঙ্গ বৈষম্য বলতে কি বোঝো? লিঙ্গ গতানুগতিকতার ওপর একটি টিকা লেখো। পরের প্রশ্ন আছে, উপযুক্ত উদাহরণ সহ পুরুষত্ব ও নারীত্বের মধ্যে পার্থক্য নির্ণয় করো। নেক্সট আছে দেখো, লিঙ্গ দ্বৈত কি? লিঙ্গ দ্বৈতের পরিপ্রেক্ষিতে LGBT সম্প্রদায়ের সমস্যাগুলি আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, শিশুকন্যা হত্যা কেন ও কিভাবে ভারতের একটি সামাজিক সমস্যা আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন আছে, ভারতীয় সমাজের পরিপ্রেক্ষিতে বৈবাহিক ধর্ষণের বিষয়টি আলোচনা করো। এই প্রথম 5টা প্রশ্নের অ্যান্সারও তোমরা আজকের ক্লাসে পেয়ে যাচ্ছ। বাকিগুলো দেখো কি আছে প্রশ্নগুলো। লিঙ্গ গতানুগতিকতা কি, সমাজে এর প্রভাব আলোচনা করো। নেক্সট আছে, LGBT এর প্রতি বৈষম্য এবং তার সমাধানের ওপর টিকা লেখো। ভারতবর্ষে বাল্যবিবাহের সমস্যাটি আলোচনা করো। নেক্সট আছে দেখো, POSH আইনের সুবিধাগুলি আলোচনা করো। পরের প্রশ্ন আছে, পুরুষতন্ত্রের ওপর একটি টিকা লেখো। শিশুকন্যা হত্যার বিভিন্ন কারণগুলি কি কি আলোচনা করো। এখানে প্রথম 10টা প্রশ্ন তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, বাকি যেগুলো আছে তোমরা একটু দেখে নাও। আর এসএসসি পেপার একটু বেশি পড়তে হবে, কারণ এটা কলেজ কোয়েশ্চেন তৈরি করবে, তাই প্রত্যেকটা কলেজে তো আলাদা আলাদা প্রশ্ন তৈরি হবে, ইউনিভার্সিটি কোয়েশ্চেন তৈরি করবে না, তাই একটু বেশি পড়তে হবে। আর আমাদের স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে এই পেপারটার উপর। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে ইচ্ছুক আছো, স্ক্রিনের নিচের দিকে তোমরা যে নম্বরটা দেখতে পাচ্ছ, এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। আর আমাদের স্টাডি মেটেরিয়ালের মধ্যে এই সমস্ত প্রশ্নের অ্যান্সার কিন্তু থাকছে। পরের প্রশ্ন, শিশুকন্যা হত্যার বিভিন্ন কারণগুলি কি কি আলোচনা করো। গার্হস্থ্য হিংসার বিভিন্ন ধরনগুলি আলোচনা করো। কর্মক্ষেত্রে মহিলাদের যৌন হয়রানির বিষয়ে আলোচনা করো। নেক্সট আছে দেখো, বিশাখা আইনের ওপর টিকা লেখো। নেক্সট আছে পস্কো আইনের ওপর টিকা। এবারে 5 নম্বরের প্রশ্ন যেগুলো আছে দেখো। 1 নম্বর প্রশ্ন আছে, জৈবিক লিঙ্গ এবং সামাজিক লিঙ্গের মধ্যে পার্থক্য, প্রকাশিত অপ্রকাশিত বৈপরীত্য কি, কর্মক্ষেত্রে মহিলাদের যৌন হেনস্থা প্রতিকারের ওপর টিকা, বিশাখা বিচারের ওপর টিকা, বাল্যবিবাহের কারণ ও প্রভাবগুলি কি কি, পস্কো আইনের বৈশিষ্ট্য, পুরুষতন্ত্রের বৈশিষ্ট্য, আর পুরুষত্ব ও নারীত্বের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নেক্সট আছে, গার্হস্থ্য হিংসার কারণগুলি আলোচনা করো। ইপটিসিং এর সামাজিক সমস্যাটির ওপর টিকা লেখো। পরে দেখো, শিশুকন্যার হত্যা সমস্যার নিবারণ কিভাবে সম্ভব আলোচনা করো। পস্কো আইনের সচেতনতার ওপর টিকা, ধর্ষণের সামাজিক পরিণতি কি আলোচনা করো। বিশাখা আইনের বর্তমান পরিস্থিতি কিরূপ আলোচনা করো। LGBTQ এর প্রতি বিভিন্ন ধরনের বৈষম্যগুলি কি কি। তারপরে দেখো, POSH পস অ্যাক্ট। তারপরে টিজিং বলতে কি বোঝো, বাল্যবিবাহ বলতে কি বোঝো, লিঙ্গ দ্বৈত বলতে কি বোঝো। এই হচ্ছে টোটাল সাজেশন। এখানে 5 নম্বরের মধ্যে প্রথম 12টা প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট আছে। এবার তোমরা 15 নম্বরের 5টা প্রশ্নের অ্যান্সার দেখে নাও। এবারে তোমরা 15 নম্বরের 5টা প্রশ্নের অ্যান্সার দেখে নাও। প্রথম প্রশ্ন যেটা ছিল, লিঙ্গ বৈষম্য বলতে কি বোঝো, লিঙ্গ গতানুগতিকতার ওপর টিকা।
এই প্রশ্নের অ্যান্সারটা তোমরা দেখে নাও। আর 5টা প্রশ্ন পড়ে বলা সম্ভব নয়, আমি স্ক্রল করে যাচ্ছি, তোমরা তোমাদের সুবিধা মতো স্ক্রিনশট করে নিতে পারো। আর তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো, আমাদের স্টাডি মেটেরিয়াল এইভাবেই সাজানো আছে, আর নোটসের কোয়ালিটি এই আছে। তোমরা যারা পারচেস করতে চাইছো যোগাযোগ করবে। 2 নম্বর প্রশ্ন, উপযুক্ত উদাহরণ সহ পুরুষত্ব ও নারীত্বের মধ্যে পার্থক্য নির্ণয় করো। অ্যান্সারটা তোমরা দেখে নাও, সম্পূর্ণ অ্যান্সারটা তোমরা দেখে নাও, পয়েন্ট করে করে আলোচনা করা আছে, তোমরা দেখো সম্পূর্ণ অ্যান্সারটা দেখো তোমরা। এবার পরের প্রশ্ন 3 নম্বর, লিঙ্গ দ্বৈত আর এলজিবিটি যেটা আছে, এলজিবিটির সমস্যা। দেখো 3 নম্বর প্রশ্নের অ্যান্সার। প্রথমে ভূমিকা আছে, তারপরে লিঙ্গ দ্বৈতের দেখো সংজ্ঞা দেয়া আছে, লিঙ্গ দ্বৈতের সংজ্ঞা, তারপরে এলজিবিটির যে সমস্যা আছে সেগুলো পয়েন্ট করে করে আলোচনা করা আছে, যাতে তোমাদের মানে বুঝতেও সুবিধা হয় এবং পড়তেও সুবিধা হয়। দেখো এইভাবে লিখলে তবে ভালো নম্বর পাবে, গুছিয়ে লিখতে হবে প্রশ্নের উত্তরগুলো। তারপরে দেখো 4 নম্বর হচ্ছে শিশু কন্যা হত্যা কেন ও কিভাবে ভারতের একটি সামাজিক সমস্যা আলোচনা করো। প্রথমে ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা লিখতে হবে, তারপর মূল বিষয়বস্তু মানে শিশু কন্যা হত্যার কারণ বহুমাত্রিক, নিচে তার কারণগুলি দেওয়া আছে, 1-2 করে এবারে কারণগুলো আলোচনা করা হয়েছে। দেখো এবার হত্যার পদ্ধতি আছে, দেখো হত্যার পদ্ধতি আছে এখানে, আর শিশু কন্যা হত্যার প্রভাব দেখো। এবার শেষে উপসংহার দিয়ে শেষ করা হয়েছে। আর 5 নম্বরের যে প্রশ্ন আছে, ভারতীয় সমাজের পরিপ্রেক্ষিতে বৈবাহিক ধর্ষণের বিষয়টি আলোচনা করো। এটার দেখো অ্যান্সার দেখো, প্রথমে ভূমিকা আছে, তারপরে দেখো পয়েন্ট করে আলোচনা করা আছে, দেখে নাও সম্পূর্ণ প্রশ্নের অ্যান্সারটা দেখে নাও তোমরা। আর তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো অবশ্যই তোমরা যোগাযোগ করে নেবে। দেখো উপসংহার দিয়ে শেষ করা আছে।